ফার্স্টেই আমার এইভাবে দেখাতে সবাই দৌড় দিব। আসসালামু আলাইকুম মাই ডিয়ার কুইন্স, হোপ ইউ অল আর ডুইং অ্যামেজিং। তো আজকে আমি বিগত কয়েকদিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারতেছিলাম না, আমার একটু ব্যক্তিগত ব্যক্তিগত প্রবলেমের কারণে, কিন্তু আজকে শেয়ার করব। আমাকে একজন আপু একটা জিনিস রিকোয়েস্ট করেছিলেন, আমি সেটা দিতে পারি নাই, কিন্তু আজকে সেটা আমি দিব। ব্লগে তোমরা সাথেই থেকো। আজকে তোমাদের ভাইয়া আসছে, এখন একটুক্ষণের জন্য তোমাদের ভাইয়া বাইরে গিয়েছেন আর আমি এর মধ্যে শ্যুটটা করতেছি। তো নেভার মাইন্ড, হ্যাঁ, এরকম কামলা অবস্থা নিয়ে এসেছি তোমাদের সামনে। ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। সো স্টে টিউন। আর ফার্স্ট অফ অল ইসমা আপু, তোমার কাছে খুবই 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 সরি, আই হোপ আই এম প্রোনাউন্সিং রাইট। মানে আমি তোমার কমেন্টটা দেখে শ্যুট করেছিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আমার একটু স্টোরেজের প্রবলেম হয়েছিল ওটার কারণে। তো এখন আজকে আমি আবার শ্যুট করছি। মা আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি লাস্ট অবধি আমার ভিডিওটা দেখেছো। আর এটা কোনো ড্রেস ছিল না বোন, এটা ছিল একটা বোরকা। এটা হচ্ছে এটার ওভারঅল লুক। আর এটার হাতার কাজটা দেখে তুমি পছন্দ করেছিলে। এটার হাতার কাজটা হচ্ছে এরকম, মানে হচ্ছে নর্মাল বোরকার হাতার মধ্যেই জাস্ট একটু ফ্রিল লাগানো, অ্যাজ ইউ ক্যান সি। আর ওভারঅল লুকের মধ্যে আছে এই সাইডে হচ্ছে লাইট লেমন কালার, যেটা ক্যামেরাতে আই থিঙ্ক উঠতেছে না অতটা ভালো মতো। আর মাঝখানে হচ্ছে সি গ্রিন কালার। আর ওভারঅল লম্বা একটা ফ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে একটু বাটনের কাজ আছে। এটা বানানো হয়েছে ট্রেলারকে দিয়ে, এটা কোথাও থেকে আমি নিই নাই, আমার ভাবি বানিয়ে এটা আমাকে দিয়েছিলেন। আমি এটাকে একটু ক্লোজ আপ দেখাচ্ছি। এটাই হচ্ছে এটার ওভারঅল লুক। তুমি যদি এটা তোমার ট্রেলারকে দেখাও তাহলে উনি এটা বানিয়ে দিতে পারবেন। আমি এটাকে একটু লম্বা করে দেখাচ্ছি, তাহলে দেখতে ইজি হবে। পরে খুবই সুন্দর লাগে, এটা পরে একটা ভিডিও আমি করেছি, সেটা আমি অ্যাটাচ করে দিব। তোমাদের ভাইয়া তাল নিয়ে এসেছিলেন তালের কেক বানানোর জন্য। তালের পিঠা তো অনেক খেয়েছি, কিন্তু কেক কোনোদিন আমি খাইনি। তোমরা কে কে খেয়েছো জানাবে। তো তাল এগুলো ছাড়াতে আমি কিছুটা ওনার হেল্প করতেছিলাম। তারপর উনি হঠাৎ করে প্ল্যান করলেন যে বাহিরে যাবেন। তো ইট ওয়াজ লাইক আওয়ার হালাল ডেট। এই যে আমি বোরখাটা পরেছি আর এটা হচ্ছে ওভারঅল লুক। অ্যান্ড প্লিজ ইগনোর দ্য ম্যাচ বিহাইন্ড মি, কারণ তোমাদের ভাইয়া একটুক্ষণ আগে আসছে আর সব কিছু তলা ছিটায় আসছে, বাসায় এসে গোছাবো। তো আমরা গিয়েছিলাম একটু বাহিরে, টুকটাক হাঁটাহাঁটি করলাম, তারপর ফুচকা চটপটি খেলাম। আর ফুচকা চটপটি খাওয়ার পরে হঠাৎ করে চোখের সামনে পড়লো ছোটোবেলার সেই স্মৃতি। মানে এই কুলফিগুলো কে কে খেয়েছেও জানাবে। তো এগুলো একসাথে খেলাম, তারপর বাসায় চলে এসে ওনার কেক বানাতে হেল্প করতেছিলাম। আম্মু এখানে রাতে রান্না করতেছিল। আজকে সিম্পল আয়োজন, যেহেতু তোমাদের ভাইয়া মানে অয়েলি ফুড তেমন একটা পছন্দ করে না, সাদামাটা খেতেই পছন্দ করে, তাই ওনার জন্য হালকা পাতলা আয়োজন। আর এই যে এখানে কেকের ব্যাটারটা দেখাচ্ছিলাম। আর এই তালগুলো একবারে রস বের করে আমি বক্সে করে ডিপে রেখে দিচ্ছিলাম, কারণ আমি যেহেতু বের করতে পারি না, তোমাদের ভাইয়াই বের করে দিয়ে যান আর আমি এগুলো স্টোর করে রাখি। পরে যখন যা মনে চায় বের করে বানিয়ে খাই। তো কেকটা বানানোর পরে হালকা পাতলা একটু মাঝখানে ভেজা ছিল, আর ওইটার জন্য এটাকে তাওয়ার মধ্যে দিয়েছিলাম। আর এটা বানিয়েছি বাংলা ওভেনে। বাংলা ওভেনের টিউটোরিয়ালও তোমাদের সাথে শেয়ার করবো যে এটা কীভাবে মানে কোনো ওভেন ছাড়া আমরা কেক বানাই। তো কেকটা দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি আসলে এক্সপেক্ট করিনি, টেস্টটাও অসাধারণ হয়েছে। তো এটা রেসিপি যদি লাগে তোমরা জানিও। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ক্যামেরা ধরে এখন আমি কথা বলতে পারি না আগের মতো, যাই হোক। তো নেক্সট ব্লগ আসা অব্দি স্টে ব্লেসড অ্যান্ড আমাকে সবসময় দোয়ায় স্মরণে রাখবা। আসসালামু আলাইকুম।